গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও আগের মতন নিয়মিত ভিডিও নিয়ে। তো আজও চলে এলাম। তা আজ হট করে সকাল থেকে একটা কথা আমার মাথায় খুব ভাগাদড়ি করছে বলতে পারেন। আপনারা আমার পরিবারের লোক, আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, আমার কথা বলার জায়গা সবই এখানে। তো আমার জন্য কেন মনে হয়েছে ছেলে মেয়ে থার্ড জেন্ডার যারা আছেন, মন মানসিকতা এবং বিবেক এই জিনিসটার কোনো জেন্ডারই হয় না। না স্ত্রীলিঙ্গ হয়, না পুংলিং হয়, না থার্ড জেন্ডার হয়। যার মন মানসিকতা হয় না সে যে কোনো লিঙ্গের থেকেই হতে পারে, এবং যার মন মানসিকতা, বিবেক বিবেচনা, ভালো মানসিকতা না থাকে সেটা একটা মেয়ের ক্ষেত্রেও হয় না, একটা ছেলের ক্ষেত্রেও হয় না, একটা থার্ড জেন্ডারের ক্ষেত্রেও হয় না। তো আমার মনে হয় ভালো মন মানসিকতা তৈরি করতে হলে কোনো জেন্ডারের প্রয়োজন পড়ে না। কারণ অনেক মেয়েকে দেখছি অনেক বড় বড় অন্যায় করতে, অনেক ছেলেকে দেখছি অনেক বড় বড় অন্যায় করতে, তৃতীয় ব্যক্তিটাকেও দেখছি। মেন হচ্ছে মন মানসিকতা। আমরা সকলে মিলে যদি আমাদের নিজস্ব সোচ বিচার একটু পাল্টে দিই, যেমন মেয়েরা যত ছোট ড্রেস পরুক না কেন সেটা মেয়েদের আমার মনে হয় বুঝতে হবে যে আমাদের কতটা পরলে ভালো লাগবে। এটা যার যার ব্যক্তিত্ব। ওর জন্য আমি বলেছি প্রত্যেকটা মানুষের কিন্তু ভিন্নতা চয়েস থাকে এবং তাদের ভাবনা চিন্তা যার যার মতন থাকে। ব্যাপারটা হচ্ছে পোশাকের নয়, দৃষ্টিভঙ্গিতে বা তাদের সোচ বিচারে। সে যদি বোরখা পরেও যায়, সালোয়ার স্যুট পরে যায়, শাড়ি পরে যায়, অন্যান্য ড্রেস পরে যায়, যদি আপনাদের মনে হয় যে তাকে কুনজর বা অন্য দৃষ্টিতে দেখব, সেটা হচ্ছে আপনার বিবেচনা, আপনার দৃষ্টিভঙ্গি। এবং অপোজিটটাকে আমি ঘুরিয়ে দিই, আপনাকেও যদি সেভাবে খুব ভালো মনের মানসিকতা বা সে যদি আপনাকে ভালো মনে করে সেটা তার দৃষ্টিভঙ্গি, আপনাকে যদি খারাপ মনে করে সেটা তারও দৃষ্টিভঙ্গি। কোনো মানুষকে আমরা কখনো শুরুটা খারাপ মনে করি না। আমাদের কিছু আচরণ, আমাদের কিছু কারণ, আমাদের কিছু কাজ ক্রিয়া যারা করি তার ভিত্তিতে আমরা একে অপরের বিচার করি, তাই না? তো আমার মনে হয় এই সমস্ত কিছুই না। যদি আপনারা সমাজ পুরো গোটা সমাজ, আমি তো সবাইকে বলতে পারবো না, তো আমরা সবাই মিলে যদি আমাদের একে অপরের কাছের মানুষ, পরিবারের মানুষ যদি ভাবি, দৃষ্টিভঙ্গি বদলায়, খুব সুন্দর একটা সমাজ করতে পারে, খুব সুন্দর একটা পরিবেশ করতে পারে। আমাদের মতন মায়েরা বাচ্চারা যখন পড়তে যায়, স্কুলে যায় এবং অন্য কোনো ক্লাসে আমরা পাঠিয়ে দিই, তখন কিন্তু আমরা বাড়িতে নিশ্চিন্ত নির্দ্বিধায় বসে থাকতে পারি। কারণ আমাদের ওই যে বললাম যে আমাদের কিছু কারণের জন্য, সমাজের কিছু নিয়মের কারণে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের বাড়ির বাবা মায়েরা, প্যারেন্টসরা প্রচণ্ড চিন্তিত থাকে। জানেন তো, আমাদের ছোট বোনেরা যখন কোনো কাজের জায়গায় যায়, বাড়ির লোকেরা দুশ্চিন্তা করে। কারণ আপনারা সকলেই জানেন আমাদের সমাজের কথা। তো দেখুন, আমার অ্যাকচুয়ালি অতটা না আইডিয়া আছে, না আমার অতটা জ্ঞান আছে। আমি আমার জ্ঞান দিয়ে সবসময়, আপনারা আমার কাছের মানুষ, আমি সবসময় চেষ্টা করি যদি আমাদের আশপাশ সবাই মিলে সবার দৃষ্টিভঙ্গি, সবার সোচ বিচার যদি একটু সুন্দর করা যায়, আগামী দিনের যারা জেনারেশনে বাচ্চারা আসছে, যারা এখনও ছোট, আগামী দিনে তারা বড় হচ্ছে, তাদের পরিবেশটা হয়তো বা একটু হলেও ঠিক হতে পারে, তাই না? তো যেমন বাড়ির পরিবেশটা ঠিক হওয়া খুব প্রয়োজন, স্কুলের পরিবেশটা ঠিক হওয়া খুবই প্রয়োজন, সেরকম তারা যখন বাইরে যাচ্ছে তো বাইরের পরিবেশটাও ঠিক হওয়া খুবই প্রয়োজন। দেখুন, আমি তো আর সমাজ বদলানোর কোনো ক্ষমতা আমার মধ্যে নেই, কিন্তু আমার মনে হয় আমরা একে অপরকে যতটুকু পারি যদি একটু নিজেদের মধ্যে ভালো জিনিসটা, ভালো বিচারটা, ভালো চোখে, আমাদের সোচ, আমাদের যে বিচার, আমাদের যা ভাবনা, যেমন আমরা করব, আমাদের পরিবেশটা ঠিক তেমনই হবে। যদি আমাদের মন, আমাদের বিচার, আমাদের ভাবনা চিন্তা, আমাদের চোখের দেখা যদি মন থেকে সেটা খুব সুন্দর করি, তাহলে অন্য সন্তানকে দেখে আপনি নিজের সন্তান সমতুল্য সম্মান করবেন, সবাই করবেন। এবং কোনো অল্প বয়সে মেয়েকে দেখে নিজের বোনের মতন সম্মান করবেন। তাহলে মনে হয় চোখ বন্ধ করে
আমরা সমাজে বেরোতে পারবো এবং যারা বেরোচ্ছে তারাও খুব নিশ্চিন্ত হয়ে থাকতে পারবে। চলুন আর বেশি ভিডিওটা এগোচ্ছি না, কেউ কিছু মনে করবেন না। আমি শুধুমাত্র আমাদের রোজকার নিত্যদিনের যেটা হয়ে থাকে আমি সেটাই কিছুটা অন্তত শেয়ার করার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি। জানি না আমার ভিডিওটা দেখে আপনারা কতটা বুঝবেন। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন, আর কোথাও কোনো ভুল ত্রুটি পেলে সেটাও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।